নমস্কার বন্ধুরা, আমার নতুন চ্যানেল প্রভুজি মাই ভয়েস সকলকে স্বাগত। আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রা মাহাত্ম্য বলবো। স্নানযাত্রা উপলক্ষে এই সময় অসংখ্য ভক্ত পুরীর মন্দিরে দর্শনে যান। স্কন্দপুরাণ অনুসারে পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের বিগ্রহ প্রতিষ্ঠার পরেই প্রথমবার রাজা ইন্দ্রধনু এই অনুষ্ঠানের আয়োজন করেন। স্নানযাত্রার আগের দিন জগন্নাথ, বলভদ্র বা বলরাম, সুভদ্রা বিগ্রহের একটি বিশাল শোভাযাত্রা মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে স্নান বেদিতে এনে রাখা হয়। এছাড়া তাদের সঙ্গে থাকে সুদর্শন চক্র। মদনমোহনের ভক্তরা এই সময় জগন্নাথ দেবকে দর্শন করতে আসেন। 108 কলসি জলে স্নানযাত্রার দিন সকালে পুরীর জগন্নাথ মন্দিরে উত্তর দিকের কূপ থেকে জল আনা হয়। তারপর মন্ত্র উচ্চারণের মাধ্যমে সেই জলের শুদ্ধিকরণ করেন সেবায়িতরা। 108টি কলসি জল ঢেলে বিগ্রহগুলিকে স্নান করানো হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে এই স্নানের পরেই জ্বরে পড়েন জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা, এই 3 ভাই বোন। স্নানযাত্রার পর অসুস্থ জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে আলাদা একটি সংরক্ষিত ও একটি কক্ষে রাখা হয়। রাজবৈদ্য তাদের চিকিৎসা করেন। ঈশ্বরের এই অসুস্থতার সময়টি অনশন নামে পরিচিত। এই সময় ভক্তরা দেবতার দর্শন পান না। সর্দি জ্বর হলে যেমন রোগীকে কিছুদিনের জন্য আলাদা রাখা হয়, তেমনি স্নান করে জ্বর এলে 14 দিনের জন্য আলাদা একটি ঘরে রাখা হয় স্বয়ং দেবতাকেও। এই কয়েকটি দিন মূল মন্দিরের ভক্তদের দর্শনের জন্য জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহের পরিবর্তে 3টি পটচিত্র রাখা হয়। এই সময় ব্রহ্মগিরিতে অলরনাথ মন্দিরে যান অনেক ভক্তরাই। তারা বিশ্বাস করেন অনশন পর্যায়ে জগন্নাথ অলরনাথ রূপে অবস্থান করেন। কথিত আছে রাজবৈদ্যর আয়ুর্বেদিক পাচন খেয়ে দিন 15-র মধ্যে সুস্থ হয়ে ওঠেন তারা। সুস্থ হয়ে উঠে এরপর জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রাজবেশে সজ্জিত হয়ে রথে চড়ে মাসির বাড়ি যান। এই বছর রথযাত্রা পালিত হবে আগামী 7ই জুলাই। আজকের ভিডিওটি এইটুকুই। আমার এই চ্যানেলে ভক্তিমূলক, ঐতিহাসিক ও সাহিত্যিক সমস্ত রকমই আপনারা দেখতে পাবেন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক বাটনটি প্রেস করে দেবেন। নমস্কার।